নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। খেলা হবে নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো খেলার খবরের দিকে। 3 দিনেই খেলা শেষ। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় দিনের শেষেই 195 রানে এগিয়ে গিয়েছিল ইংল্যান্ড। তখন থেকেই আশঙ্কা ও প্রশ্নচিহ্ন ছিল, ইনিংস এড়াতে পারবে তো পাকিস্তান। তৃতীয় দিনেও ইংল্যান্ডের দাপটের সঙ্গে ব্যাট করেন। ইংল্যান্ডের মাটিতে 2 টেস্টের সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তানের পেস বোলিং অ্যাটাককে নির্বিষ করে দিয়ে 238 রানে লিড নিয়ে নেয় ইংল্যান্ড। অন্যদিকে ইংল্যান্ডের পেস বোলার রবিনসন টং আর্চারকে সামাল দিতে পারেনি পাকিস্তানের ব্যাটিং লাইন আপ। তৃতীয় দিনে তাসের ঘরের মতো পাক বাহিনী ভেঙে পড়ে 135 রানে। ফলশ্রুতি ইনিংস ও 135 রানের লিড টেস্টে জিতে সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের ব্যাটসম্যানদের মধ্যে রিজওয়ান সামান্যতম প্রতিরোধ গড়ে তুলেছিলেন। তিনি করেন 41 রান। টং এবং অলি রবিনসন পাকিস্তানের দ্বিতীয় ইনিংসেও 3টি করে উইকেট নিলেন। দুজনেই এই টেস্টে 8টি করে উইকেট দখল করেন। প্রথম টেস্টে বাংলাদেশের কাছে হেরে যাওয়া অস্ট্রেলিয়ায় আত্মসম্মানে রীতিমতো ধাক্কা লেগেছিল, তা নিয়ে সন্দেহ নেই। দ্বিতীয় টেস্টে প্রবল প্রত্যাঘাত অস্ট্রেলিয়ার। মিচেল স্টার্কের ঘাতক বোলিং মাত্র 64 রানে চুরমার করে দিল বাংলাদেশকে। 12 রানে 6 উইকেট পেলেন স্টার্ক। অধিনায়ক প্যাট কামিন্স পান 3টি উইকেট। উল্লেখ্য, মিচেল স্টার্ক প্রথম টেস্টে মাত্র 2টি উইকেট পেয়েছিলেন। অজি ফার্স্ট বোলারের দাপটে একটা সময় বাংলাদেশের স্কোর ছিল 9 উইকেটে 39। শেষ জুটিতে 25 রান তোলেন তাইজুল সাইফুল। পাল্টা ব্যাট করতে নেমে দিলেন শেষে 8 উইকেটে 165 রান তুলেছেন অস্ট্রেলিয়া। অর্ধশত রান করে অপরাজিত ক্যামেরুন গ্রিন। এছাড়াও ব্যাটে সাফল্য পেয়েছেন স্টিভ স্মিথ। কুইন্সল্যান্ডের পিচে সারাদিন পড়ল 18 উইকেট। প্রথম দিনের শেষে 101 রানে এগিয়ে রয়েছে অজি বাহিনী। বাংলাদেশের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে 12 রানে 6 উইকেট নিয়ে সর্বকালের সর্বোচ্চ উইকেট প্রাপকের তালিকায় সেরা 10 জনের মধ্যে ঢুকে পড়লেন অজি ফার্স্ট বোলার মিচেল স্টার্ক। 107টি টেস্ট খেলেন, 441 উইকেট পেয়ে তিনি টপকে গেলেন দক্ষিণ আফ্রিকার ডেল স্টাইনকে। স্টাইন 93টি টেস্টে 439 উইকেট পেয়েছিলেন। কাছাকাছি আছেন স্টার্ক। তিনি প্রতি 46 বলে একটি করে উইকেট পেয়েছেন। টেস্টের সর্বোচ্চ 800 উইকেট পাওয়া মুরলি পেয়েছেন 55 বল পিছু উইকেট, আর 708 উইকেট পাওয়া শেন ওয়ার্নের প্রতি উইকেট পেতে গড়ে লেগেছে 57 বল। তবে টেস্টে বোলিং এভারেজ অর্থাৎ উইকেট পিছু রান দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে ভালো রেকর্ড 400 বা তার চেয়ে বেশি উইকেট প্রাপকদের মধ্যে সবচেয়ে ভালো রেকর্ড গ্রেন ম্যাকগ্রাথের। 21টি গড়ে তিনি 563টি উইকেট পেয়েছেন। এখন দেখার 36 বছর বয়সী মিচেল স্টার্ক তার টেস্ট ক্রিকেট ক্যারিয়ারকে কত দূর এগিয়ে নিয়ে যেতে পারেন। রবিবার ডুরান্ড কাপ ফাইনালে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। জিতবে কে, এই নিয়ে সন্দেহের অবকাশ নেই। অনেকটাই এগিয়ে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। মোহনবাগান দলে একাধিক জাতীয় তারকা রয়েছেন এবং দীর্ঘদিন ধরেই তাদের সেট টিম। এবছর তাদের বিদেশিরাও একে একে মাঠে নেমে পড়েছেন দলের হয়ে। সেমিফাইনালে গতবারের চ্যাম্পিয়ন নর্থ ইস্ট ইউনাইটেডের বিপক্ষে মাঠে নেমেছিলেন দুই নবাগত তারকা ফুটবলার মিগুয়েল এবং চাংতে। ফাইনালে তারা খেলবেন এটা ধরে নিয়ে বলা যায় মোহনবাগান রীতিমতো শক্তিশালী স্কোয়াড নিয়েই ইস্টবেঙ্গলের বিপক্ষে খেলতে নামছে। গোলপোস্টের নিচে বিশাল কাইথ নিশ্চয়তা দিচ্ছেন। অন্যদিকে ইস্টবেঙ্গল এখনও নিজেদের পুরোপুরি গুছিয়ে উঠতে পারেনি। মাত্র 2জন ম্যাচ ফিট বিদেশি রয়েছেন তাদের হাতে। সেন্ট্রাল মিডফিল্ড এর মোহাম্মদ রশিদ বাড়তি দায়িত্ব নিলে এবং এফিয়ং না আসায় গোল করার ক্ষেত্রে স্ট্রাইকারের অভাব প্রচণ্ড ভোগাচ্ছে ইস্টবেঙ্গলকে। তবে ভালো মানের 2জন গোলরক্ষক রয়েছে ইস্টবেঙ্গলে। মূল অনভিজ্ঞ তরুণদের নিয়ে হাবাস কতদূর কি করেন সেটা এখন বিরাট প্রশ্ন। স্বাভাবিকভাবেই লাল হলুদের চেয়ে অ্যাডভান্টেজ সবুজ মেরুনের। 2025 সালে কেরালা ব্লাস্টার্সের সঙ্গে
তার কথাবার্তা অনেকটা এগোলেও ভারতে আসা হয়নি তার। এবার কি ইস্টবেঙ্গলে আসছেন ক্রোয়েশিয়ান ফুটবলার দিয়েগো জিভুলিচ? সূত্রের খবর অনুযায়ী ইস্টবেঙ্গলের সঙ্গে কথাবার্তা একেবারেই শেষ ধাপে। এবার ইস্টবেঙ্গলের ডিপ ডিফেন্সে নাচো মনসালভে ইস্টবেঙ্গলকে এসে থেকেই চোটে আঘাতে অস্বস্তিতে রেখেছেন। সন্দেহ রয়েছে তিনি ইস্টবেঙ্গলের হয়ে আদৌ খেলতে পারবেন কিনা। সামনে রয়েছে এএফসি কাপের গুরুত্বপূর্ণ 6টি খেলা। অক্টোবরে সম্ভবত শুরু হতে পারে আইএসএলও। এমতো অবস্থায় ইস্টবেঙ্গলের ডিফেন্ডার নিয়ে রীতিমতো দুশ্চিন্তায় ও দ্বিধায়। ইস্টবেঙ্গল ষষ্ঠ দেশি হিসেবে তাকে নিচ্ছে নাকি নাচোর বদলি হিসেবে তাকে চাইবে, এটাও সুস্পষ্ট নয়। ক্রোয়েশিয়ার এই ফুটবলার ক্রোয়েশিয়া ছাড়াও রোমানিয়া এবং হাঙ্গেরি, পোল্যান্ডের টপ টায়ারে বা শীর্ষ লিগে খেলেছেন। তার বায়োডাটা দেখাচ্ছে তিনি ডিফেন্সিভ মিডফিল্ডার, তবে তিনি ডিপ ডিফেন্সেও খেলতে পারেন। আনোয়ারের পাশে ভবিষ্যতে তাহলে কি তাকেই দেখা যাবে? ইস্টবেঙ্গল ক্লাবের অফিসিয়াল ঘোষণা এখনো না এলেও সূত্রের খবর জিভুলিচ আসছেন। খেলা হবে এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা, সময় বলবে সময়ের কথা।